আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাগেন। সো আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স দেখে নেব অ্যান্ড অ্যাজ ইউজুয়াল স্ট্রাকচার্সগুলো আপনাকে খুবই হেল্প করবে ইংলিশে কথা বলার ক্ষেত্রে। চলুন আজকে আমাদের এই ক্লাস শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম। সো আজকে আমরা প্রথম যে স্ট্রাকচার দেখব সেটা হতে চলেছে, আমরা যখন বাংলায় বলে থাকি যে বাস্তবে আমরা একটি ছোট কাজ করি, বাস্তবে আমরা একটি ছোট কাজ করি, বাস্তবে সে খুব খারাপ ব্যক্তি, বাস্তবে সে খুব খারাপ ব্যক্তি, বাস্তবে আমি খুব গরিব, বাস্তবে আমি খুব গরিব, বাস্তবে সে অনেক ধনী ছিল, বাস্তবে সে অনেক ধনী ছিল। সো আমরা বাংলায় কিন্তু এরকম সেন্টেন্সেস প্রায় বলে থাকি যে বাস্তবে আমরা একটি ছোট কাজ করি, বাস্তবে সে খুব খারাপ ব্যক্তি, বাস্তবে এটা ও ওটা এটসেট্রা। তো আমরা যখন বাংলায় এরকম সেন্টেন্সে বলে থাকি তখন বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য নেব আমরা এই স্ট্রাকচারটা, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট প্লাস সেন্টেন্সেস, অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট প্লাস সেন্টেন্সেস। সো বাস্তবের জন্য আমরা নেব অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট অ্যান্ড তারপরে যে সেন্টেন্সটা থাকবে সেটার জন্য যেই স্ট্রাকচারটা প্রয়োজন সেই স্ট্রাকচারটা আমরা সেন্টেন্সের জায়গায় বসাবো। সো যেমন এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করা যাক, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। বাস্তবে আমরা একটি ছোট কাজ করি, এর জন্য আমরা লিখব অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট we do a small job, as a matter of fact we do a small job. সো বাস্তবের জন্য আমরা এটা নিয়েছি অ্যান্ড আমরা একটি ছোট কাজ করি এর জন্য নিয়েছি we do a small job. বাস্তবে সে খুব খারাপ ব্যক্তি, as a matter of fact he is a very bad person, he is a very bad person. সো এরকমভাবে জাস্ট আপনি লিখতে পারেন। বাস্তবে আমি খুব গরিব, as a matter of fact I am very poor, as a matter of fact I'm very poor. বাস্তবে সে অনেক ধনী ছিল, as a matter of fact he was so rich, as a matter of fact he was so rich. সো এরকমভাবে আপনি সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যাকচুয়ালি। সো এতে ছিল আজকে আমাদের প্রথম ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অ্যান্ড আই হোপ আপনার খুবই ভালো লেগেছে। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বিকজ আই রিয়েলি নিড ইউর সাপোর্ট। এখন আমরা দেখুন আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, যেটা হতে চলেছে আমরা যখন বাংলায় বলে থাকি যে দেরিতে হলেও সে টাকা পরিশোধ করেছে, দেরিতে হলেও সে টাকা পরিশোধ করেছে, দেরিতে হলেও আমরা তাকে জানিয়েছি, দেরিতে হলেও আমরা তাকে জানিয়েছি, দেরিতে হলেও তোমাকে বুঝতে হবে, দেরিতে হলেও তোমাকে বুঝতে হবে, দেরিতে হলেও তুমি আমার কাছে ক্ষমা চাইবে। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন বলে থাকি তখন এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য আমরা এই স্ট্রাকচার নেব, সেন্টেন্সেস প্লাস ইভেন ইফ লেট, ইভেন ইফ লেট। এখন দেরিতে হলেও এর জন্য আমরা লিখব ইভেন ইফ লেট, তারপরে যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা আমরা সেন্টেন্সের জায়গায় লিখে দেবো। সো দেরিতে হলেও সে টাকা পরিশোধ করেছে, হি পেইড দ্য মানি, হি পেইড দ্য মানি, ইভেন ইফ লেট, ইভেন ইফ লেট। দেরিতে হলেও, দেরিতে হলেও আমরা তাকে জানিয়েছি, উই ইনফর্মড হিম ইভেন ইফ লেট, উই ইনফর্মড হিম ইভেন ইফ লেট। দেরিতে হলেও তোমাকে বুঝতে হবে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইভেন ইফ লেট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইভেন ইফ লেট। দেরিতে হলেও তুমি আমার কাছে ক্ষমা চাইবে, ইউ উইল অ্যাপোলোজাইজ টু মি ইভেন ইফ লেট, ইউ উইল অ্যাপোলোজাইজ টু মি ইভেন ইফ লেট। সো এরকমভাবে জাস্ট আপনি হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন অ্যান্ড আমরা জাস্ট 4টা করে এক্সাম্পল নিই যাতে ভিডিওটা শর্ট হয়, দ্যাটস ওয়াই অ্যাকচুয়ালি। সো আপনি চাইলে নিজের মতো সেন্টেন্সেস বানাতে পারেন অ্যাকচুয়ালি। সো এটি ছিল আজকে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার। সো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্টে জানান যে কেমন লাগছে আপনার ক্লাসটা অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ আর নিউ হিয়ার। এখন আমরা দেখে নেব আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, যখন আমরা বাংলায় বলে থাকি যে সে তার বন্ধুর কথায় এটা করেছে, সে তার বন্ধুর কথায় এটা করেছে, তারা আমার বাবার কথায় এখানে আসবে, তারা আমার বাবার কথায় এখানে আসবে, আমার মা বোনের কথায় আমায় বকেছে, আমার মা বোনের কথায় আমায় বকেছে, তোমার ভাইয়ের কথায় আমি তাকে মেরেছি, তোমার ভাইয়ের কথায় আমি তাকে মেরেছি। সো আমরা বাংলা যখন এরকম সেন্টেন্সেস বলে থাকি আমাদের টেলি কনভারসেশনে অথবা আমাদের লাইফে, তখন এই বাংলা সেন্টেন্সেসগুলো ইংলিশ করার জন্য নেব আমরা এই স্ট্রাকচারটা, সেন্টেন্সেস প্লাস অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফ্রেন্ডস, অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফ্রেন্ডস। অ্যান্ড একটু লক্ষ্য রাখবেন যে অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফ্রেন্ডস, এই হিজ ফ্রেন্ডসের জায়গায় অ্যাকচুয়ালি আপনি ওয়ার্ডটা চেঞ্জ করবেন। সো অ্যাকর্ডিং টু দ্য সেন্টেন্স আপনি যার কথাই মিন করবেন তার অ্যাকচুয়ালি ইংলিশ ওয়ার্ডসগুলো এখানে বসাবেন।
সো যদি বুঝতে না পারেন তাহলে অ্যাকচুয়ালি এগুলোর ইংলিশ দেখে নিন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। সো সে তার বন্ধুর কথা এটা করেছে, তো এই জন্য আমরা লিখবো হি ডিড দিস অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফ্রেন্ডস। হি ডিড দিস অ্যাট দ্য বিহেস্ট অফ হিজ ফ্রেন্ডস। যেহেতু তার বন্ধুর কথাই আমরা এখানে উল্লেখ করেছি, দ্যাটস ওয়াই আমরা হিজ ফ্রেন্ডস লিখেছি। ওকে, সো এখন তারা আমার বাবার কথা এখানে আসবে, এর জন্য আমরা লিখবো দে উইল কাম হিয়ার অ্যাট দ্য বিহেস্ট অফ মাই ফাদার। দে উইল কাম হিয়ার অ্যাট দ্য বিহেস্ট অফ মাই ফাদার। সেখানে আমার বাবার কথায় উল্লেখ আছে, সেখানে আমরা মাই ফাদার লিখেছি। সো আমরা হিজ ফ্রেন্ডসটা কিন্তু এখানে চেঞ্জ করে মাই ফাদার লিখে দিয়েছি। ওকে, সো আপনি জাস্ট হিজ ফ্রেন্ডস ওয়ার্ডসটা চেঞ্জ করতে পারেন। সো আমরা এখানে নিয়েছি জাস্ট টু এক্সপ্লেন ইউ ইন অ্যান ইজি ওয়ে অ্যাকচুয়ালি। সো আপনি এটা চেঞ্জ করবেন। আমার মা বোনের কথায় আমায় বকেছে। মাই মাদার রিবিউকড মি অ্যাট দ্য বিহেস্ট অফ মাই সিস্টার। মাই মাদার রিবিউকড মি অ্যাট দ্য বিহেস্ট অফ মাই সিস্টার। তোমার ভাইয়ের কথায় আমি তাকে মেরেছি। আই বিট হিম অ্যাট দ্য বিহেস্ট অফ ইউর ব্রাদার। আই বিট হিম অ্যাট দ্য বিহেস্ট অফ ইউর ব্রাদার। সো এরকমভাবে জাস্ট আপনি হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। তো এই ছিল আজকে আমাদের থার্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আই হোপ দ্যাট ইউ ফাউন্ড দিস স্ট্রাকচার সো হেল্পফুল লাইক অ্যাজ ইউজুয়াল। সেখানে আমরা দেখুন আমাদের ফোর্থ ইম্পর্টেন্ট স্ট্রাকচারটা, উইচ ইজ গোনা বি, আমরা যখন বাংলায় বলে থাকি যে আমরা অনেক আগেই তোমাকে দেখেছি। আমরা অনেক আগেই তোমাকে দেখেছি। রাহুল অনেক আগেই বাইরে গিয়েছে। রাহুল অনেক আগেই বাইরে গিয়েছে। আমি অনেক আগেই এসেছি। আমি অনেক আগেই এসেছি। সে অনেক আগেই ঘুমিয়েছে। সে অনেক আগেই ঘুমিয়েছে। সো আমরা বাংলায় এরকম সেন্টেন্সে যখন বলে থাকি তখন এই বাংলা সেন্টেন্সগুলো ইংলিশ করার জন্য নেব আমরা এই স্ট্রাকচারটা। এখন আপনি পাস্ট ইনডিফিনিট জায়গায় ইউজ করবেন সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ডস, তারপরে ইউজ করবেন টু লং এগো। আমরা অনেক আগেই তোমায় দেখেছি, এর জন্য আমরা লিখব উই স ইউ টু লং এগো। উই স ইউ টু লং এগো। উই স ইউ টু লং এগো। এখন উই হচ্ছে সাবজেক্ট অ্যান্ড স হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ সি এর সেকেন্ড ফর্ম হচ্ছে স, অ্যান্ড ইউ হচ্ছে আদার ওয়ার্ডস, এবং আমরা লাস্ট ইউজ করেছি টু লং এগো। রাহুল অনেক আগেই বাইরে গিয়েছে। রাহুল ওয়েন্ট আউট টু লং এগো। রাহুল ওয়েন্ট আউট টু লং এগো। আমি অনেক আগেই এসেছি। আই কেম টু লং এগো। আই কেম টু লং এগো। সে অনেক আগেই ঘুমিয়েছে। হি স্লেপ্ট টু লং এগো। হি স্লেপ্ট টু লং এগো। সো এরকমভাবে যাতে আপনি হাজার হাজার সেন্টেন্সেস ক্রিয়েট করতে পারেন। সো এটি ছিল আজকে আমাদের কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, অ্যান্ড আই হোপ দ্যাট আপনার স্ট্রাকচার্সগুলো খুবই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অ্যান্ড আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, দেন প্লিজ সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা, যাতে আমার সাইড থেকে সকল ভিডিও আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। সো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আবারও দেখা হবে নতুন কিছু ভিডিওর সঙ্গে। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলভস ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, অ্যান্ড বাই বাই।